আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি সাইফুল কবিরাজ। আজ আমি আপনাদের সামনে এমন একটি আজকে নকশা সম্পর্কে বলবো, যে নকশার মারফতে পাগলা কুত্তা বানাইয়া ফেলাইতে পারবেন, কুত্তা পাগল বানাইয়া আপনার কাছে নিয়ে আসতে পারবেন। এমন একটি নকশা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। মহা শক্তিশালী ভালোবাসার একটি নকশা। তাদের মধ্যে এমন মিল হবে, দুইজন কখনো আলাদা হইতে পারবে না, কাছে আসতেই হবে। এমন একটি আজকে নকশা নিয়ে আপনাদের সম্মুখে চলে আসলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করবেন, যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকের যে নকশাটা, এমন একটি পাওয়ারফুল নকশা, এমন একটি শক্তিশালী নকশা, আগে কখনো দেখছেন কিনা কোনো ইউটিউব চ্যানেল আমি জানি না। সর্বপ্রথম আমি দিলাম। এই নকশাটা অত্যন্ত পাওয়ারফুল। এটা দিয়া মনের মানুষ, ভালোবাসার মানুষ বশ করা যাবে। আপনারা যা আমারে ফোন দেন আমার নাম্বারে, আপনাদের কি আমি মাংনা কাজ করে দেব? টাকা দিতে হবে না। একটা কাজ করতে মালপত্র জিনিসপত্র লাগবে, ওই জিনিসপত্রের খরচ আপনারই দিতে হবে। অনেকে বলে আপনি দিয়া কইরা দেন, এটা কোনো কথা? আমার কাজ করার দরকার কি? আপনি নিজে করেন, যা যা খরচ লাগবে আপনারই হইব, আমার দরকার কি? আপনার তো কাজের পারিশ্রমিক আলাদা দিতে হবে, আর যে জিনিসের খরচ এটা আলাদা দিতে হবে। যারা জিনিসের খরচ দিতে পারবেন আগে যোগাযোগ করেন, নয়তো আল্লাহর হস্তে যোগাযোগ করেন না। যাদের বিশ্বাস নাই আমার সাথে যোগাযোগ করেন না। আর কথা হচ্ছে, আজকের এই নকশা অত্যন্ত পাওয়ারফুল নকশা। যেই নিয়মে বলে দেব ওই নিয়মে প্রয়োগ করবেন, 100% কাজ হবে। এই নিয়ম, দুইটা নিয়ম আছে, কিন্তু আমি একটা নিয়ম দিয়ে দেব, ওই নিয়মে আপনি প্রয়োগ করবেন, 100% কাজ হবে। কথা হচ্ছে, মেয়ের নাম, মেয়ের মার নাম, ছেলের নাম, ছেলের বাবার নাম অবশ্যই এই নকশাতে ব্যবহার করতে হবে, লিখে দিতে হবে। ছেলে মেয়ের উপরে করতে পারবে, মেয়ে ছেলের উপরে কাজটা করতে পারবে, উভয়ের উপর করতে পারবো, এতে কোনো সন্দেহ নাই। নিজের শরীর অবশ্যই বন্ধ করে এই কাজগুলো করবেন। এই কাজ করতে গেলে অবশ্যই আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস, ভরসা রাখতে হবে। যদি বিশ্বাস ভরসা না রাখেন, কাজ হইব না। যে নকশাটা দেখতে পাচ্ছেন, এই নকশা দিয়া কাজ করতে হইলে আসন সাজাইতে হইব। আসন দিয়া পাক পবিত্র অবস্থায় গোসল করিয়া একটা আসন বিছাইতে হবে। নতুন একটা আসন, গোলাপ জল লাগবে, আগরবাতি লাগবে, মোমবাতি লাগবে, 7 প্রকারের ফল লাগবে, তারপরে দুধ, কলা, চিনি এগুলো দরকার হবে। শ্মশান থেকে মাটি আনবেন, ওই মাটির একটা পুতুল বানাবেন। আর কাঙ্ক্ষিত ব্যক্তির ব্যবহারের কাপড় লাগবে, ওই কাপড় দিয়ে পুতুলটা পেঁচাইতে হবে। আর নকশাটা আপনাকে জাফরান কালি দ্বারা সাদা কাগজে লিখিতে হবে, অথবা সাদা কাপড়ে লিখিতে পারেন। তার ব্যবহারের কাপড়ের উপরে লিখতে পারলে সব থেকে ভালো হয়। ওই পুতুলে ঢুকাইয়া দিবেন। নকশার মধ্যে আগরবাতি, ধোঁয়া, মোমবাতি চলবে, আর নকশাটা জাগ্রত করে নেবেন, প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন আর কি। প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র আমার চ্যানেলে দেওয়া আছে, করতে পারেন, সমস্যা নাই। তারপরে আপনি জাগ্রত করার পরে, জাগ্রত হয়ে গেলে সুন্দর করে আপনি এই কাজটি করবেন। যখন আপনি জাগ্রত হয়ে যাবে, নকশাটা ওই পুতুলের মধ্যে ঢুকাইয়া দিয়ে পুতুলটাকে জাগ্রত করে নেবেন, একটু খাম সিঁদুর দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এই পুতুলটা কলা পাতার উপরে রাখতে আপনি কাজ করবেন। কলা পাতার উপরে রাখতে হবে। তারপরে আপনি সুন্দর করে এটা আপনি শ্মশানে যাবেন। রাত 12টার সময় শ্মশানে গিয়ে শরীর বন্ধ করে পিছনে তাকাবেন না। যাবেন ঠিক আছে, পিছনে না তাকিয়ে চলে আসতে হবে। সুন্দর করে আপনি চলে আসবেন।
পিছনে না তাকিয়া সোজা আপনি চলে আসবেন, দেখবেন আপনার কাজ হয়ে গেছে। এতে কোনো সন্দেহ নাই। পুঁতে দিয়ে পিছনে না তাকিয়ে সোজা চলে আসবেন। আর দূরে থেকে দেশ এবং দেশের বাহিরে কাজ করাইতে চান, অথবা পাথর, আমার কাছে পাথরের আংটি আছে, আপনারা সংগ্রহ করতে পারেন। ইনশাল্লাহ যোগাযোগ করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।